there. Subscribe to my channel. And also press this bell icon. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কাম যেটা বাইরিত নবীর শরীরের কাম যেটা বাইরিত এই শরীরের গান নাই পৃথিবীর মধ্যে ইলা কোন ধরনের বালা খুশবু আর পাওয়া গেছে না মিশকে আম্বর চেয়ে আরো উৎকৃষ্ট আপনার খুশবুদা নবীর গান মুবারক যে নবীর শরীরের গান মুবারকর আপনার ইজ্জত কতখান সম্মান কতখান মিষ্টি আম্বর চিন্তা হবে এই নবীর শরীর মুবারকের অবস্থা কিতা আছে বলেন এর শেষ নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক তাকিয়া গাম বারইতো এই গাম মিষ্টি আম্বর চিন্তা উৎকৃষ্ট আলী নবীর জিসিম জাহান জিসিম মুবারকের মধ্যে কোনদিন একটা মাসি পর্যন্ত জিসিম বইছে না মাসি বইছে না জিসিম এটা আমি বলি না এটা আমার মুখের কথা না আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলিমের জানা কিতাব না সামাইলে তিরমিজি জানা তিরমিজি শরীফের অংশ ও সামাইলে তিরমিজি শরীফের সরালে সুন্নি সালেহর নাম হইল মাওলানা জাকারিয়া সালানপুরি রহমাতুল্লাহ আলাইহি যাই ফজাইলে আমাদের মুসন্নিফ মাওলানা জাকারিয়া সালানপুরি ফজাইলে আমাদের মুসন্নিফ তাই ও তাই বিদাত আন কিতাব সামাইলে খাসাইলে নববিয়া যেখান সরা সামাইলে তিরমিজি ও ওখানের মধ্যে লেখেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের মধ্যে কোনদিন মাসি পর্যন্ত বইছে না এই মাওলানা জাকারিয়া সালানপুরি রহমাতুল্লাহ আলাইহি যাই এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের ইজ্জত দিছিল না দিছিল না দিছিল তবে মাসি কইল না খেলে মাসি দেখবা ইকু কইল নাকি প্রশ্ন হইতে পারে না আমরা কত মাসি কইনি না কই না বল কই তো যে কোনো ধরনের হুকামা পড়াইয়া কইনি না কই না আমরা শরীর কই না মাসি কোন বিধি শরীর বইল না খেলে তার কারণ কিটা বলে মাসি দেখবা এই মাসিগুলোর মধ্যে একটা খাসলত আছে যেগুলো বদ অভ্যাস বদ খাসলত পাওয়া হয় মাসিগুলো কোন ধরনের লেহাজ নাই কোন তমিজ নাই বালা জায়গা কইতো না বাদ জায়গা কইতো তার কোন তমিজ নাই যে কোনো জায়গাতে কইতো পারে দুর্গন্ধযুক্ত জায়গা হয় ইনো বইব সুগন্ধযুক্ত হইলে ইনো বইব তার আদর দুধের পেয়ালা যদি হচ্ছে এগু তো বইব তরকারির পেয়ালা যদি হচ্ছে এগু তো বইব আর যদি আপনার নাইকল মিলানোর বাকি হয় এগু তো বই না বই না তালা বইতে বই এর লাগিয়া বুখারী শরীফের হাদিস বুখারী শরীফ জিলদে সানি বাবু তিব ও ওখানের মধ্যে হাদিস নকল করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি তুমি তাই দেখো মাছি আইয়া কোনো পাত্রর মাঝে বই গেছে দুধের পেয়ালাতে বা পানির মধ্যে মাছি যদি দেখো বই গেছে তখন তুমি তাই মাছি ঘুরে পরিপূর্ণভাবে পাত্রর মধ্যে ডুবাই দিও না ঘুরাই দিও বলে দেখো জানি তারা করে যাও করে দেখলে বুঝাইবা মাছি দেখবা কোনো তরল পদার্থ যদি বইতে সময় তার এক ডাকনা উপরে থাকে আর এক ডাকনা ও ডুবাই থাকে মাছি এটা লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মাছি দেখবা এই মাছি ঘুরে একটা ডাকনার মধ্যে হইল বিষ আর আরেকটা ডাকনার মধ্যে হইল ও বিষর ঔষধ একটা ডাকনা বিষ লইয়া ঘুরে আর আরেক ডাকনা হইল বিষর ঔষধ আর যে সময় হে ডুবে বইতে সময় যে ডাকনার মধ্যে আপনার বিষ আছে ও ডাকনা আপনাকে ও জিনিসের মধ্যে লাগায় অন্য লাগায় এর লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন পুরা বুড়াই দিও যে বিষ যেখানে নেটা দিছে ও থার দোয়াই দিয়া বিষ নাই সাবুতই জীবন নষ্ট হই দিব তার পুরা বুড়াই দিলে আর কি বিষর কোনো ক্ষতি হইতো না হাই রে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি কোনো মানুষ
কথা কোন বৈজ্ঞানিক এবার হইয়া দিলা দুনিয়ার যত বিজ্ঞান দুনিয়ার যত বৈজ্ঞানিক হল এই সারা বৈজ্ঞানিক যদি একত্রিত করা হয় তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান আর আপনার এক বাণী পরিমাণ সমান হওয়ার সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এই মাসি দেখবা এগুলো অভ্যাস হইল বালা জায়গা তো বই বাদ জায়গা তো বই আল্লাহ রাব্বুল আলামিনের বংশ হইল আল্লাহর মখলুক মাসি এগুলো তো মখলুক নাই বানাই তো আল্লাহ এগুলো এক মখলুক আল্লাহ রাব্বুল আলামিনের বংশ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জিসিম দেখান এই জিসিমটা হইল পাক পবিত্র জিসিম অতএব তোমার মাঝে বদ অভ্যাস হইল তুমি বালা তো বইতে পারো বাদও বইতে পারো এর লাগিয়া তোমার আমার নবীর জিসিম মোবারক বইবার অধিকার তোমার আর দেওয়া যায় না। কারণ বলা যায় না তুমি বাদ জায়গা থেকে বই দিবে আমার নবী জিসিমও বাদ জায়গা থেকে বালা জায়গা বই দিবে কোন বইলে তো এক দুইটা বইলা বলে বলা না বইলে একটু দুবা বইলা বলে তো সে সারা কোনার বই গেলা নিয়মে না সারা বইলা না তুই সারা লাগি হুকুম আইলো কেনে আপনারা জানেন ওই যে ইলো দেখবা এগুলো কি জানেন রক্তকামী বুঝছেন লোকামী দেখো এগুলো এখন পর্যন্ত বর্তমান সময়ে নবীর উম্মত হলে যদি লোকামীরা এক বাড়ি দিয়ে যদি মারি নিতে পারে তাহলে এক লোকামী এক ডান্ডায় বাড়ি মারিয়া মারি নিলে 1400 দেখি পাওয়া যায় 1400 এর উপরে অত মুসিবত আইলো কি যে এর উপরে অত মুসিবত আইলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে নমরুদে অগ্নির মধ্যে নিক্ষেপ করছিল ইব্রাহিম আলাইহিস সালামে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামে অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করছিল এই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ার বাদে ইদাইনে গিয়া বলে আগুনের দ্বারা দিয়া ফু দিছলা আগুনের দ্বারা দিয়া ফু দিছলা সে কার হুয়ে আগুন বাড়ি কোনা করব কিন্তু এক ইতিহাস আমরা লাগিয়ে ইব্রাহিম এই জমিনের মধ্যে আল্লাহ দিয়া দিলাইছো আমরা লোক ভাবি যে ওই গ্রুপ গে আগুন বাড়ি তো না আগুন কমতো না কিন্তু এই লোক ভাবি যে ওই ইব্রাহিম নবীর লগে দুশমনি করি লাইছে এই দুশমনির কারণে ঘুরে দেখার বাদে উম্মতে মুহাম্মদের নাম মারিয়া দক্ষাতা না নবীর লগে দুশমনি করছে। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের লগে দুশমনি করিয়া যদি তার কি হাল হয় যে আমরা নবীর লগে দুশমনি করলে হাল কিটা হইব হ্যাঁ যারা আমার নবীর লগে বাড়াই করছেন তাদের ইতিহাস ওই ফারো কবুতর বলি এই কবুতরে আপনার বাচ্চাই যেটা দেন কত দিলে দেয় মাসে একবার মাত্র দিন দিয়া বাচ্চাই তার করি আবার এক মাসের ভিতরে সারা শেষ ফিরে আবার ভাদর মাস আবার আচ্ছা ইলা কোনো জীব ইলা কোনো জন্তু পৃথিবীত আসেনি কোন ধরনের আপনার 4 ভাইও কোয়া 2 ভাইও কোয়া ফাঁকিও কোয়া পশুও কোয়া ইলা এক মাসের ভিতরে বাচ্চাই দিয়া বার করিয়া কমপ্লিট ইলা আর কোনো জিনিস আসেনি নাই এই জানোয়ারের কত ক্ষমতা খেলে হইল বলে এই যে কবুতর দেখবা এই ক্ষমতা বাড়ি গেছে এই কবুতরের আমার নবীর লগে মায়া দেখাইছে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লইয়া হিজরতের লাগিয়া রওনা দিছেন কারে সুরগে যখন দুইজন দুকার করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গানে দোয়া মানি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানু মোবারক পাড়াইয়া দিছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর জানুর মধ্যে আলাপ ফরমাইছো আইয়া আবু বকর আইন পৃথিবীর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতে মুহাম্মদের যদি কোনো বালা মানুষ যদি জমিনে তাকিয়া থাকেন এই বলে এই একমাত্র আবু বকর সিদ্দিক এই বলে আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তার
পাইছেন পাইয়া অভ্যন্তরে আবু বকর সিদ্দিকের তার চাদর যেটা আসলো ওখান দিয়া চাদর ওখান ভারী ভারিয়া টুকরা টুকরা করিয়া খানাওগুন মারছিল 19টা চিত্র গাধার মাঝে সাইডে দিয়া 19টা খানা আর এই যে গর্ত যে গোয়া এগুলো পুরানা গর্ত 18টা চিত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার চাদর দিয়া টুকরা করে করিয়া কাপড় দিয়া বন্ধ করে লইছেন একটা ছিদ্র বাকি রইছে যে ছিদ্রটা বন্ধ করার কোনো সামান নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাওয়ার বুড়ি আলু দিয়া বুড়ি দিয়াও খানার মাঝে ওলা রাখি দিছেন খানা আউলিয়া আর নবীজি আরাম করবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন নিদিকে মক্কাবাসী মানুষকে তালাশ করিয়া গিয়া ও পাহাড়ের গুহা পর্যন্ত গিয়া পৌঁছে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইয়া রাসূলুল্লাহ আমি গাতর ভিতরে তাকিয়া মক্কার মানুষের পাও দেখতে পাইয়া গাতর ভিতরে তাকিয়া তার পাও আমি দেখিয়া ইয়া রাসূলুল্লাহ তার যে পাও জায়গা ও জায়গা যদি তার মাথা লইয়া আয় তাহলে আমরা আর বাঁচিবার কোনো উপায় নাই ওলা পড়তে যেন তার পাও কোন যদি তার মাথা নিয়ে সাইলাই খাবার হয়ে গেছে খাইবা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন দেখা ও আবু বকর তুমি ভয় করিও না তোমার ভয়ের কোনো কারণ নাই ইন্নাল্লাহা মা'ানা ও আবু বকর শুধুমাত্র তুমি আর আমি এই জায়গাতে না তুমি আমি নাই আমরা লোকে কে আছেন বলে আমরা আল্লাহ আমাদের লোকে আছো দরকার নাই ভয় পাইবার কোনো কারণ নাই আচ্ছা আল্লাহ স্মরণ করছেন না আমরা এখন ঘোরাফেরা করতে কোনো গুনার কাম যাইতে কেন আপনার মনে হয় ওখান যদি মনে হয় এইটা আসি গেলাম না যে আল্লাহ আমরা লগে আসেন না আল্লাহ আমরা দেখরা না দেখরা এই কথা তো আমরা মনে আইলেও আর কোনো গুনার কাম আমরা লিপ্ত হওয়ার কথা নাই বলা না ওখানটা আমরা দিল সবসময় আইতো যে আল্লাহ আমরা যদিও আল্লাহরে দেখি আর না আল্লাহ আমরারে দেখরা আল্লাহ সদা সর্বদা আমরার প্রতি তার খেয়াল আছে আমরারে দেখরা ওখান কইলেও তো খাবার হয়ে যায় মনে হয় সুরে যদি মনে করে যে বাড়ির মালিক ভোজা মনে যদি তার সুরর আইও এই সুরে আবার তুমি বাড়ি তুলে করতো পুনর সময় কারণ তো বিদ্যা ডর হামাই গেছে না ইবেটা তো হলা গেছে কুম্বা দেখি নেই মনে করিবে ও ডরে সুরি বাদ দিলা আমরা এই গুনার কাম করতে আমরা মন ফেলে আয় না বলে আপনার মালিক আমরা মালিক যাই কিন্তু আমরা সদা সর্বদা দেখরা ওখান থেকে তো বাসি যাই না আজি নেগরাম রাসূলুল্লাহ ফরমাইলো আবু বকর তুমি ভয় করিও না ডরাইও না আমরা ভয়ের কোনো কারণ নাই কারণ আমরা ইনো শুধুমাত্র আবু বকর আমি লাগাই এই জায়গার মধ্যে আমরা লগে আমরা আল্লাহ আসো অতএব আমরা আর ডরাইবার কোনো কারণ নাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়ো দেখা অবস্থাতে যখন ইয়া ঢুকার সঙ্গে সঙ্গে এই মাকড় সাজাই মাকড় আমরা যে কোনো জায়গা জাল পাইতে বলেন কত পাইতে পারে বেরো পাইতে পারে গরুর গুনাহ তো পাইতে পারে বলেন যে কোনো জায়গাতে জাল পাতায় আর যে কোনো জায়গাতে জাল পাতাইলে মাছ মারা গেলে দাড়ি করিয়া জাল না পাইলে মাছ নিবেন দড়ি পাতাই যদি আপনার বেড়া ছাড়া দিয়া হয় ডান রাখিয়া করে দড়ি খুয়াই কেউ গিয়া খাবার হইতে পারে কারণ ছড়ার মাথানো নিয়ে দড়ি ধুইয়া আছে দিয়ে মারিয়া ধুইয়া জায়গা পাই আপনার ফুলা মাছ মারি দিবেন দাড়ি তোলা লাগে না মাকড় রাখো এটা কোনো কারবার নাই অন ওবাই দিয়ে ফুক মাছি যাই ওবাই পদে বসে অনেক গোয়াই ওবাই যদি বাদ দিয়ে আটকাইতেও তো কিছু না যেন মনে হয় অন্য এর বাদে শিকার পাই না পায় না কোনো জাল মিলা খালি নাই দিও জালটা কি জালো শিকার লাগে না প্রত্যেক জালো শিকার লাগে মাকড় যায়
এই যে কুয়া ছিল এই গর্ত যেটা আছিল গর্তর উপরে আপনার মাকড় জায়গা ধরে ধরে জাল বানাই লাইছে মাকড় জাল বানাইছে আর এই মাকড় জাল যেমনি জাল বনছে বনার লগে লগে কবুতরে যে ছিলাম লগে সুযোগ পাই লাইছি মাকড় জালের উপরে আইয়া কবুতরে এন্ডা দিলাইছে আর ও জাগব করে কইরা যে তারা যেন খাও কোনো যদি তারা মাথা লইয়া তাইলে আমরা তারা দেখি লইবা তারা চিন্তা করিয়া দেখলো এই যে কুয়া গর্ত যে কুয়া এই গর্তর উপরে মাকড় জাল এবং এই মাকড় জালের উপরে যখন কবুতরে আন্ডা দিলাইছে ডিম দিলাইছে অতএব এই গর্তর উপরে মাকড় জাল স্কুল মাকড় জাল না এই জাল না অন্তত 7 দিন আগের জাল হইব কারণ যদি এই জাল স্কুল হইতো তাহলে এই জাল যদি আগর হইতো না তাহলে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাইলে এই জাল ভাঙিল নে মাকড় জাল বাকি দিবা গিনি যাবা তো কথা না খুব যাইতে পারে না মানুষ যাইবা গিলা লে মাকড় জাল ইকান আগর গুনা জাল না হইলে ইনো ডিম আইব কিলা হ্যাঁ অতএব ইনো নবী ইনো আমাইছে না চলো পারি আইলা ও তো নবী ইনো নাই বারোই যাই গিয়া 12 জন 29 তে গিয়া দুই দলিল এক দলিল হইলো মাকড় জাল আরেক দলিল কোনটা বলে আরেক দলিল হইলো কবুতরের ডিম এর লাগিয়া রব্বুল আলামিন মাকড় জাল না ওলা না অবস্থা দিয়া দিলাই শোনো মাকড় জাল তুমি আমার মতো তোমার দাড়ি ধরার কোনো দরকার নাই আমার নবীর লগে মায়া দেখাইছো অতএব তোমার জাল দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি বই রাখিলে তোমার হৃদয় বন্ধের মধ্যে আইলা ঢুকিবা নবীর মহব্বতে মাকড় জাল নাম বানাই দিছে কবুতর যে রব্বুল আলামিন ইকে পাশে দিয়ে ক্ষমতা দিয়ে দিলাইছো হে কবুতর তুমি যখন আমার নবীর লগে মায়া দেখাইছো এই মায়া দেখানির কারণে তোমারে আমি একমত দিয়া দিলাইলাম সারা জানুয়ারি পশু পঙ্কিয়ে এক বছরে তারা ডিম দেন এবং বাচ্চা বাহির করেন বছরে একবার কিন্তু তোমারে ক্ষমতা দিয়া দিলাম তুমি এক বছরে 12 মাসে তোমার বাচ্চা তোমার নসলে মাস হয়ে পার হইয়া তুমি বিস্তার হইয়া দিবা এর লাগিয়া ওনটা কি আমরা শিক্ষা নেওয়ার দরকার নবীর লগে ভালোবাসা রাখলে নবীর লগে মায়া দেখাইলে বংশ বিস্তার হইব আর নবীর লগে দুশ্মনী করলে বংশ বরবাদ হইব হইছে না বংশ বরবাদ হইছে কোরআন শরীফের যে সূরাতুল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওই যে আত্তর দেখান আত্তরের মানে হইল ধুম কাটা আত্তরের মানে হইল ধুম কাটা মানে লেন্স কাটা লেন্স যেগুলো নাই ওগুলো এখন ধুম কাটা ও আত্তর মানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে জন্ম নেওয়ার পরে যখন মারা যাওয়ার পরে মানুষে মুনাফিকিন যারা এরা গবেষণা আরম্ভ করলা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তান যে ছেলে যারা মোটাম করে আপনার কেউ হইছেন 3 জন কেউ হইছেন 4 জন ছেলে কেউ হইছেন 2 জন ছেলে ঐতিহাসিক যারা এরার মাঝে মতের মধ্যে ইখতিলাফ আছে তো ছেলে আসলা কিন্তু এই ছেলে যখন জমিনে হয়েছেন না ছোটবেলায় এরা বিদায় নিয়েছেন আর বিদায় নেওয়ার কারণে মুনাফিক যারা এই মুনাফিকদের টানা দেওয়া আরম্ভ করলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুয়া জমিন থেকে বিদায় হয়ে গেছেন মরিয়েছেন অতএব নবী মুহাম্মদের নসল মুহাম্মদের বংশ আর জমিনের মধ্যে রইতো না আজটা দিয়া তাই ধুম কাটা হয়ে গেছে নসল কাটি গেছে আর কোনো আওলাদ কান নাই নিয়া আওলাদি ও কথা আমি কোরআন সাথে সাথে রব্বুল আলামিন জানাই দিলাইলো নবী আপনারে যারা আফতর হইছে আপনি চিন্তা করিও না আপনার চিন্তার কোনো দরকার নাই আপনি আফতর নাই যারা হইতরা এরা নসল এরা বরবাদ হচ্ছে এরা
বংশধর যে এর অবস্থা রাখতে হইব এটা কোনো মানুষের কাছে বানায় আবু জাহেলের খানদান জমিনা নাই কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানি জমিন আছেন কিনা না আবু বকর সিদ্দিকের খানদানি জমিন আছে না নি নবীর লগে মায়া দেখাইলা নবীর লগে ভালোবাসা দেখাইলা খানদান এখন পর্যন্ত চলি আর নবীর লগে দুশমনি করার কারণে খানদান কন্যার ধ্বংস হয়ে যায় তো কবুতর এই ফাইল আপনার ক্ষমতা আল্লাহ দিলেইল মাসে একবার ইশারা হওয়ার মূল মকসদ কোনখান দেখানিও কথাটা যে নবীর লগে ভালোবাসায় নবীর লগর মায়ায় আপনার সম্মান বাড়াইছেন না নবীরও বাড়াইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবীজি আবু বকর জানুর মধ্যে মাথা রাখিয়া আরাম ফরমাইছেন সামান্য সময় যখন অতিবাহিত হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ক্রন্দনের কারণে চক্ষু তাকিয়া পানি বাহির হইছে পানি বাহিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের মধ্যে পানির কাতরা পড়ে গেছে পানির ফুটা পড়ে গেছে রাসূলুল্লাহ গাল মোবারক পড়ার তো কথা নাই নবীজি যদি জানুতা হই হ্যাঁ জানুত যদি নবীজির মাথা দিয়া ঘুমতা হই আর আবু বকর ওয়াতা হইতে শান্তিতে তো পানি ফুটাও মতে গুলি না গালো গেছে কি রাসূলুল্লাহ যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙি গেছে এই যে ঘুম ভাঙছে পানির ফুটার কারণে এই ঘুম ভাঙায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের উপরে বেজার কইছেন না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙানির লাগি সাহাবীওনে গিয়া রাসূলুল্লাহরে ডাকিছেন রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন সাহাবায়ে কেরাম বলে বাইরে থাকি গিয়া ডাকিছেন না কোনো আওয়াজ দিছেন না যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে ঘুমটা উঠি রাখবা এটা কোনো আওয়াজ কোনো সাহাবীয়ে দিছেন না একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমো আরাম ফরমানি এমন অবস্থায় ফজরের ওয়াক্ত হয়ে গেছে এখন পর্যন্ত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমটা দিয়া জানিছেন না যখন দেখছেন ঘুমটা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত জানিছেন না আবু বকরের দিকে উমরের দিকে উসমানের দিকে আলীর দিকে সারা চিন্তাধারা করলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিলা ঘুমটা কি লাগালে যায় কিলা ঘুমটা কুটাই যায় আল্লাহ ঘুম লাগাই কইছেন কিতা লাগিতে তো আল্লাহ হাকিম নাই তার যে কোনো কাম হিকমত থেকে খালি থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আরাম ফরমায় ঘুম থেকে উঠিয়া ইকরানা সাহাবায়ে কেরাম বলে চিন্তা করুন ফজরের ওয়াক্ত যাইব গিয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠিয়া না কইলে আমরা সালাম নামাজ পড়ব ঘুম থেকে উঠিয়া আল্লাহ নবী তো ইকরানা আলাই যাই যাচ্ছে সাহস কার সারা দোলা বেরিয়া গুরিয়া দরিয়া কইলা ও আবু বকর তুমি হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের সঙ্গী হিজরত করতে তোমারে লইয়া রাসূলুল্লাহ হিজরত করিয়া আইছেন অতএব তোমার লগে রাসূলুল্লাহর বেশি মায়া আছে তোমার মায়া রাসূলুল্লাহর লগে আছে অতএব তুমি গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে ঘুম কাটিয়া জাগাইয়া আনো তুমি যাও জাগাইয়া আনো আরে এরা তো আল্লাহর বানাই আল্লাহর গোলাম নবীর মাননেওয়ালা ও নবীর উম্মত হল না নবীর উম্মত হল আর নবীর উম্মত তাই নাই ফিরিস্তা ও ফিরিস্তা জিবরিল আমিনে মেরাজের রাইতে যা যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আলী গরো মতান্তরে খানায় কাবা ঘুমাসলা মেরাজের রাই জিবরিল আমিনে ইয়া রাসূলুল্লাহরে জাগাইলা এই জাগানির কৈফিয়ত জাগানির অবস্থা কিতা আছিল রাসূলুল্লাহ আরাম ফরমাইতা জিবরিল আমিনে চলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দিছেন না কোনো আওয়াজ দিছেন না জিবরিল আমিনে তার দিব্যা বাইর করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার তোলার মধ্যে আমার চাটিছো জিবরিল আমিনে পাওয়ার তোলা জিবরা দিয়া চাটিছো জিবরা যে লোভ আছে এই লোভ ঠান্ডা লোভ পাওয়ার তোলা থাকলে গুণ বাং করি না বাংবো
হেকমত ফিরিস্তায় জানছো এর লাগিয়া জিবরিলে আমিনে ডাক দিবার সুযোগ পাই না, মাথার দরিয়া ডাক্কা দেই না, হাত দরিয়া ডাক্কা দেই না এনে বলে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সবাই হিলাইয়া ডাক্কা দিয়া ঘুম থাকি যদি উঠানি হয়, রাসূলুল্লাহর ঘুমের যদি কোনো খতরা ঘটি যায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার হই দিবা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার হই গেলে আমি জিবরিল আর জমি ধরইতো না, জিবরিলের ফিরিস্তা দিয়ে খামাইতো না, বরবাদ হই দিন। এই তো ফিরিস্তা হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের তলে জিহ্বা লাগাইয়া চালিত হয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়া রাসূলুল্লাহরে কিভাবে লাগাইবা? হযরত আবু বকর সিদ্দিক ফরমান, আমার মুহাব্বত রাসূলুল্লাহর লগে আছে, রাসূলুল্লাহর মুহাব্বত আমার লগে আছে, কিন্তু আমার এই আমার লাগি তুমি টাইম চাপ দিও না। ও সাহাবী হল, হে আমার সাথী হল, আমি যদি গিয়ে রাসূলুল্লাহরে জাগাই, এই জাগানোর কারণে যদি সামান্য তকলিফ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হই যায়, তাহলে এই তকলিফের কারণে আমি আবু বকর জীবন বরবাদ হইব। ইমান লইয়া আবু বকর জমিন তাকিয়া যাওয়া সম্ভব হইত না। এর লাগিয়া হাদিস শরীফের মধ্যে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কষ্ট দেওয়া দূরের কথা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল মুবারক যদি কোনো মানুষে আঘাত করে, ক্ষতি করার চেষ্টা করে বা চুলের লগে যদি দুশমনি করিলায়, তাহলে এই ব্যক্তি মুমিন হইত না। চুল মুবারক, এটা নবীজির চুল মুবারকের ইহানত করলে, অসম্মানী করলে, চুলের কষ্ট দিলে যদি ইমান রয় না, ই নবীরে কষ্ট দিলে ইমান রইব নি? বড় মুসল্লি সাজিয়ে রামাই করি কাম হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমারে তুমি জানি গাজর লাগি হইও না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমারে তুমি জানি হইও না, উসমানও না, আলীও না, কেউ সাহস পাই না। বুঝি বিলিয়া দেখলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হইলা, ও বিলাল তুমি হইলা মসজিদে নববীর মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি। বিলালে আযান না দিলে রাত হয় না, ফজরের আযান যতক্ষণ পর্যন্ত বিলালের আওয়াজে আযান হইছে না, মদিনার মানুষে মনে করেন এখন পর্যন্ত রাত্রি হইছে না। বিলালের আযানে রাত হয়, আর আবু মাহজুরার আযানে তাহাজ্জুদ রত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বলে হইলা, ও বিলাল তুমি যাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘুম থাকি জাগাইয়া আনো। বিলাল রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলা, আবু বকর যেন যাইতরা লাইনো আমি যাইতিলা, উমর যেন যাইতরা লাইনো আমি যাইতিলা, বিয়োগ তো হল না। আবু বকর সিদ্দিকর শ্বশুর আর উমর রাদিয়াল্লাহু আনহু শ্বশুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকার বিবাহ হইছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হইছে। এই দুইজন হৌরাইতে দান করে আপনার ঘুমটাকে তুলকে দরাইটা উসমান রাদিয়াল্লাহু আনহু দরাইটা, আলী রাদিয়াল্লাহু আনহু দরাইটা, এই দুইজন হইলা আবার দামান। উসমান রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু এই দুইজন হইলা দামান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা তাহারা আলীর লগে আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হইলা গিয়া প্রথমে আসলা হযরত রুকিয়া আর এরপরে উম্মে কুলসুম, অর্থাৎ রুকিয়া এবং উম্মে কুলসুম এই দুইজনের বিবাহ দিছে উসমান রাদিয়াল্লাহু আনহুর লগে। তো এই দুইজন দামান, এই দুইজন ও এখন হইলাম যারা শ্বশুর, এরা কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দামান কইয়া ডাক দিছই না। যখন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ ডাক দিতা, ডাক দেওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ কইয়া আবু বকর ডাক দিতা, দামান কইছই না। আর এরা দামান ধরে রাসূলুল্লাহ রে কোনদিন হোর বলে সম্বোধন করছই না। এখন যদি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক হযরত উমর আর খলিফাতুল মুসলিমিন হযরত উসমান
নবী আমরা লাগান মানুষ আকল কুই গেছে না হাজিরিনে কেরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামর এই জবরদস্তি দেখিয়া চিন্তা করলা যেন বাকিরা ভালো নাই আমি কি লাগাই থান ভিতরে বড় চিন্তা আইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সম্মুখে গেছেন দরজার সামনে গিয়া ওদিকে যাই না বার ঘুরিয়া ঘুরিয়াই যাই আবার ঘুরিয়াই যাই আবার ঘুরিয়াই ডাক দিবার সাহস পাই না কয়েকবার চক্কর দেওয়ার পরে হঠাৎ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আওয়াজ বাইরে হয়ে গেছে এই আওয়াজটা হইল আসসালাতু খায়রুম মিনান নাওম ডাক দিলেন রাসূলুল্লাহ রে ইয়া রাসূলুল্লাহ কোনটা কি দেখবা নজর তো কিছু বলেননি না কইলেন আলিয়া সালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙিছে মসজিদে নববীতে যা নামাজ পড়িছেন ফজরের নামাজ পড়িছেন পড়িয়া সাহাবীও করবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চেহারা ফিরাইয়া হইলাই ফজরের নামাজ আযানের আগে খালে আওয়াজ হইলাম এই আওয়াজ দেওয়ালা হে আওয়াজ যে বুঝাইছে বিষয় নেই যেমন আমন্ত্রণ সাহাবায়ে কেরাম তরতরে কাফার হয়ে গেছে হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হইছে যে কষ্টের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাইরা আর এই বুঝা নিয়ে যাইবারই বা তার জীবন বরবাদ হয়ে যাইব সাহাবীদের মনে চিন্তা আইছে শেষ পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম হন নীরব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া কাকুতি মিনতি করিয়া নম্রভাবে ভদ্রতা বজায় রাখিয়া নিজের একেবারে সূত্র মনে করিয়া আল্লাহর অভিগর সঙ্গে দাঁড়াইয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ এই যে আওয়াজ এটা এই আওয়াজটা আমি বিলালের মুখ থেকে বাহির হইছে রাসূলুল্লাহ ফরমাইলেন বিলাল যে আওয়াজটা ওই জায়গাতে বাইরে বসলা এই আওয়াজটা তুমি ওই জায়গাতে আবার দেও বিলাল রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজ দিলা দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ও বিলাল এই যে আওয়াজ যেটা এই আওয়াজটা আগামী কাল ফজরের আযান যখন দিবাই হাইয়া আলাল ফালাহ হওয়ার বাদে ও আওয়াজটা দুইবার তুমি ওই জায়গাতে দিলাইও ও আওয়াজ দুইবার দিও হাইয়া আলাল ফালাহ হওয়ার বাদে ফজরের ওয়াক্ত এখন ফজরের আযান দিতে আসসালাতু খায়রুম মিনান নাওম কইনি না কইনা ওই তো মুসলাম আরো গেছে না নিয়ম মানুষের গিয়া ঘর গিয়া ডাকিয়া তুলিয়া আনতে উঠে উঠে ভদ্রলোক হয়ে গেছে এই জন্য অধিকার হয়ে যায় এখন ঘরের দরজা দিয়া ডাকিয়া উঠে আজান হয়ে গেছে নামাজ হয়ে যায় এই মুসলা এই ওখান থাকি এবাদত করতে গিয়া আল্লাহর ইবাদত করতে গিয়া দেখাইয়া ইবাদত না দেখাইও বলেন ইবাদত করতে না দেখাইয়া হইতো এক বেটার খেয়াল আসলো দেখানির কুকিয়া দেখানি ले देखी लगता जब तो देखानी ने क्या देखता किला दे ना बेटी बनाई थी खान भाषा बनाई थी बनाया हिंदी से है तो ये दिखाई ना बोले खान भाषा क्यों मिल तो नया ना पद्धति बनाई तो क्यों दिखाई ना দুজনে বলানো করলা করিয়া কইরা মানুষে তো দিকেই না দেখাই কাম কিলা বলে পদ্ধতি করা লে কাম করি গরবানো আগুন ধরে গরবান জ্বলি যাও কোনো মান মাথা বার করবার কাম নাই সারা জ্বলি যাও মানুষ যখন আইবা গর জ্বলা দেখা ওই সময় আইয়া আনলে কই বলে ও যে শুধু খান ভাষা ওখানে বাসি যা সারা আছে কারণ দেখা নেই ও তার খেয়াল হইল মানুষের দেখবা আমি নমাজ পড়িয়া ও নমাজ পড়িয়া দেখবা দেখাইতা কিনা বলে বন্দান করে করে যা দরজার টুকিয়া দেখাইতা উঠিয়া দেখো আমি মসজিদ নমাজ যাইয়া কেন এটা মুসলাম আছে নিরা রাখে জিন্দেগি নমাজ দেবা না ও যে দেখানি তুমি দেখাই না তোমার সত্য মুস্তে দেখা না আমি মুসল্লা করে নমাজ যাইয়া দেখো না তে সালায়ে টুকিয়াও দেখাইয়া দেখো বুঝিছো তুমি তো ঘুমো দেখতাই না ঘুমটা কি সালাইয়া ঠুলিয়া দেখাইয়া বাদে যাইবা আমি নমাজ যাইয়া ও যে দেখানি মত
হাজিরিনে কেরাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিলাল রাদিয়াল্লাহু আনহু আদেশ দিলাইলা খাইদারিয়া ফজর আযান সালাতু খায়রুম মিনান নাওম হাম তুমি বাড়াই দিও পরের দিন তাকিয়া নামাজ সালাতু খায়রুম মিনান নাওম যখন আরম্ভ হয়ে গেল ও নবীর ঘুমে মুসলাম আর হইছে না পার হয়ে গেছে। হাজিরিনে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো মুবারক। Hey there. Subscribe to my channel and also press this bell icon. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান মুবারক যখন আবু বকর চক্ষুর জলর কাতরা পড়ে গেছে, রাসূলুল্লাহর ঘুম ভাঙি গেছে। রাসূলুল্লাহর ঘুম ভাঙার লগে লগে রাসূলুল্লাহ ফরমায়, ও আবু বকর, তোমার জানো আরাম করার কারণে তোমার যদি কষ্ট হইল, তোমার যদি তকলিফ হইল, তাহলে তুমি আমারে জায়গায় যাই না ফেলে আমার তুমি খোদা করলাই নাকি খান দিয়া শুকুর বানি বালাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জানুর মধ্যে আরাম করছেন কারণে আমার কষ্ট হইছে, আমি খান দিছি ব্যাপারী জানাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে কুয়ার খুব যে গাদা দেবো, এই গাদার মধ্যে আমি ঢুকিয়া 19টা ছিদ্র পাইছি, এই ছিদ্রগুলায় আমার চাদর ভারী ভারিয়া টুকরা করি করি আমি বন্ধ করছি, একটা ছিদ্র আমি বন্ধ করা সম্ভব হইছে না, আমি আমার পাও রাখছি। ইয়া রাসূলুল্লাহ, এই পাওয়ার মধ্যে আমার পাওয়ার মধ্যে কোনো বিষাক্ত সাপে বা বিচ্ছুয়ে দংশন করছে, যে বিষর কারণে আমি আবু বকরের যন্ত্রণা সহ্য করা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, এই বিষর যন্ত্রণায় আমি সহ্য করতে না পারিয়া আমার কান্দন আইছে এবং চক্ষুর পানি বাইর হয়ে গেছে। সাপর খাটা, সাপে মারছে, সাপর বিষ শরীরে উঠাইতে মানুষ খুশো থাকবা না, কেউ শুইবা। সাপর বিষ উঠাইলে যদি মানুষ খুশো থাকবেনি। আর আলোক সাপর তো হাল উঠিওলা আছে, যদি মারিতে মারতে সময় যদি কইয়া যায় উঠে পড়তে যায়। তার মানে মারার লগে আর তুমি জমিনে উপানি সম্ভব না করে দিবা, ও হে করে উঠে পড়বে চাই শুয়ে তোমাকে। তার মধ্যে হইল কাঁদতে সাপে মারার পরে আর উপানির ক্ষমতা নাই, সেন্সলেস হয়ে যায়। কিন্তু আবু বকরকে সাপে মারছে, ও আর কন্ডিশন শুকুর পানি বাইরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছেন, শোনার পরে আবু বকর বলতে রাসূলুল্লাহ ফরমায়, আবু বকর, তোমার যে বাবার মধ্যে সাপে কাটিছে ও পাও খান তুমি সরাইয়া আনো, পাও খান সরাইয়া আনো ডাক্তার মুক্তা কিয়া। আবু বকর ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পাও যদি ডাক্তার মুক্তা কিয়া সরাইয়া আনি, তাহলে আমি আবু বকরকে দংশন করতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যেন দংশন করে না, যদি বারোই যায় তাহলে আপনারা ওই যে চুপন মারতে পারে, অতএব আমি আমার পাওরে সরাই আনতাম নাই। রাসূলুল্লাহ ফরমায়, না, তুমি তোমার পাও সরাই আনো। পাও যখন সরাই আনছেন, আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান জবান থেকে সামান্য লোক বাহির হইয়া ও আবু বকরের আঙ্গুলি দংশনকৃত যে জায়গা, ও জায়গার মধ্যে সামান্য লোক লাগাইয়া দিছেন। এই লোক দেওয়ার সাথে সাথে সাপর বিষ আবু বকরের শরীর তাকিয়া শেষ হয়ে গেছে। লোক মুবারকের কতখান ক্ষমতা, সাপর বিষ মুখর লোক মুবারকের শেষ করি ফেলাইতে। এই লোক মুবারকের যদি থুতু মুবারকের যদি ক্ষমতা কতখান হয়, তে এই জবান মুবারকের ক্ষমতা কতখান। হাজিরিনে কেরাম, লোক মুবারক লাগাই দিলে আবু বকরের বিষ শেষ হয়ে গেল। শুধু আবু বকর সিদ্দিকের বিষ শেষ হইল নি বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লোক মুবারক দ্বারা, এই লোক মুবারক দিয়া শুধু আবু বকর ভালো হইছেন তা নাই, ইতিহাস বুঝাইলে আপনার আরো পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খয়বরের যুদ্ধ হইছিল, এই খয়বরের যুদ্ধে কয়েকদিন হয়ে গেছে, যুদ্ধ হতে হয় না। আবু বকর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাত্রি বেলা ফরমায় যে আমি আগামী কাল সকাল বেলা এমন একজন সেনাপতি বানাই দিব, যে সেনাপতির এত খয়বরের কিলা আপনার জয়ী হইব, খয়বরের কিলা জয়ী হইব। এই
অবধি রাখো ফজর বাদে সারা সাহাবায়ে কেরাম হল আপনার চিন্তা যে ইন খুশনসিব খার হইব ইন খুশনসিব খার হইব ইন নসিবালা কোন সাহাবী হইবা ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ ফরমায় আইনা আলী আমার আলী খান সাহাবায়ে কেরাম বলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফজরের জামাতে শরীক হইতে পারছেন না বলে খেলে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখাই গেছে চোখটাকে মানে চোখটা কোনে চোখাবা চোখ লাল হয়ে যায় হিস্টায় জ্বলে রইতে দি সবার জায়গা কোথা নাই লক্ষণ ওলা চোখাই গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার আলী আনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী ধরি ধরি আল্লাহর নবীর খেদমত লইয়া আইলা আমার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য লোক মুবারক বাইর হইয়া আলীর চোখের মধ্যে ঘুষিয়া দিলাইলা আলীর চোখের লোক মুবারক লাগার লগে লগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ যেমন বেমার হইছিল চোখাইছিল এই চোখাওয়া বেমার লগে লগে আপনার নির্মূল হয়ে গেছে বেমার শেষ লগে লগে ঔষধ আপনার আগে আগে মাথুর বিছিল লাগাই দিতে একবার আপনার ফার্মেসি মিলতো চোখাইও দিতা এখন তো মাথুর বিছিল মিলে না ড্রপ আর ড্রপ দিলে একেবারে না হইলে অন্তত 2-1 দিন না দেওয়া পর্যন্ত চোখ লাল কমেনি ঔষধে অ্যাকশন করে না কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুবারক লাগানির সাথে সাথে আলীর চোখ বাঁধা হয়ে গেছে শুধু বাঁধা হইছে না আর কিছু আছে বলে না আরো আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা খান বৈশিষ্ট্য ঠান্ডার মৌসুম হইলে গরমের কাপড় লাগাইতে পারুন গরমের মৌসুম ঠান্ডার কাপড় দিয়ে লাগাইতে পারুন ওলা অবস্থা আলী অর্থাৎ একেবারে যায় ঠান্ডার মৌসুম এই মৌসুমও আপনার পাতলা কাপড় উড়িয়ে আলি চলতে পারেন ঠান্ডা লাগে না আর পুরা গরমের মৌসুম এই গরমের মৌসুমে আলিয়ে ওদের শীতর ফুট যেটা ওটা লাগাইয়া চলতে পারেন আলির গরম লাগে না সুবহানাল্লাহ আমি মুহাদ্দিসের তসবিহ নিয়েছেন আমি আমার আলোচনা আগে থেকে দিলাম না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এই অবস্থা ঘটলো কিতাল লাগিয়া ও আগে ফরমায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার চোখের মাঝে ও নখ মুবারক লাগানির কারণে ইশারা হইছে সৌদাওয়া বেমার যে গুয়াই কিতাল তাকিয়া বেশ নাইলে গরমের মাঝে খালি গুড় দিয়া নাইলে সৌদা অর্থাৎ বেশ গরম ও ঠান্ডা গুড় দিলে এই কাম করতে যায় ঠান্ডায় আর গরমে এখান হইতে তো এর লাগিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক ভালো হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নখ মুবারক করতা লগে লগে ভালো আর আলিয়ে ফরমায় যে এই যে চোখ দেখুন এই চোখ কিন্তু পাওয়ার অতখান বাড়িছে আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পাওয়ার অতখান বাড়িছে জমিনে যে ফিফরা আটকিয়া যাইতে সময় জমিনে যে ফিফরা আটকিয়া যাইতে সময় ফিফরার মাঝে কোনকু নর আর কোনকু মাদা ও আলী দেখতা ফিফরা ফিফরার মাঝে বেটা কোনকু বেটি কোনকু সফল পালি বার করতা কিন্তু আগে দেখলে বুঝতে পারতা যে ও ফিফরা ও বেটা ফিফরা ও ফিফরা ও বেটি ফিফরা অতখান আলীর সবুত বাসিত খেনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নখ মুবারক আলীর সবুত দাসে ও নখ মুবারকের কারণে আলীর সবুত পাওয়ার আল্লাহ বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ আমার আলোচনা বা কালাম বই গেছে যে বিষয়ের উপরে আমি নির্ধারিত আলোচনা করার কথা আছে নির্ধারিত বিষয়ের প্রতি পরিপূর্ণভাবে যাওয়া সম্ভব হইছে না সংক্ষেপ সময় যতটুকু আলোচনা আপনারা সামনে রাখলাম এর মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয় আল্লাহ রাব্বুল আলামিনের মাফ দিতে আপনারা মাফ দিতেন আমি আমার আলোচনা শেষ করিয়া এখন আপনারা সামনে আমরা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আলতাফ হুসাইন সাহেব আপনারা সুপরিচিত পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নাই আপনারা সামনে উপস্থিত তাই আপনারা সামনে মূল্যবান আলোচনা করবা আর আমি আমার আলোচনা শেষ করিয়া وآخر دعواكم أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا تقبل منا
আল্লাহ তোমার বন্ধু ফরমাদিব করতে গিয়ে তোমার গুরুর মধ্যে বসিয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ তোমার নবীর মায়া তোমার বন্ধু বলি গুরুর মধ্যে বই দিছে আল্লাহ আল্লাহ রাহিম আল্লাহ এই বহামতে মুরিবে কবুল করুন আল্লাহ তোমার নবীর জমি বলি মিনা নবীর ওসিলা আমরা জীবনের গুনাহে মাফ করিয়ে দে আল্লাহ আল্লাহ এই মদিনার ওসিলা আমরা মা সন্তান বাবা সন্তানের জিন্দা মুর্দা করে মাফ করিয়ে দে ইয়া রাহমান রাহিম আল্লাহ তোমার যে বন্ধু হবে জীবন ভাই বন্ধু হবে মাহফিলের ইন্তজাম করছেন ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্ধু হলো আল্লাহ তোমার মধ্যে তুমি মুনিবে আরো শক্তি দান করুন আল্লাহ তন্দুরুর মধ্যে আরো ফয়জল দান করুন ইয়া রাহমান রাহিম আল্লাহ এই যুবক বলে যদি তুমি আরো ক্ষমতা বাড়াই দেও না তোমার নবীর আল্লাহ নবীর ইজ্জত বাড়াইবো ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিম ও ফাতির মাতে মুনিবে খুদা রাহমান রাহিম আল্লাহ ইয়া রাহমান রাহিম আমরা বুজুর্গ আমল আল্লাহ দরজারে পূরণ ফরমাও আমরা জিন্দা বুজুর্গ হায়াতে দলাল ফরমাও রাহমান রাহিম আল্লাহ তোমার অভিগর বসিলা আল্লাহ তোমার দরবারে পেশ করলাম এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাই দেও আল্লাহ আমরা মধ্যে আমরা ভোটানি সীমা গুণ করে মাফ করিয়া দেও وصلى الله تعالى على خير محمد وآله وصحبه أجمعين آمين آمين Hey there. Subscribe to my channel. And also press this bell icon.